আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমাদের মাঝে অনেকে রয়েছে যারা প্রতিবন্ধী ভাতার টাকা পায়। তো যারা প্রতিবন্ধী ভাতার টাকা পায় তারা কিন্তু লাস্ট প্রতিবন্ধী টাকাটা পেয়েছিল, ভাতার টাকাটা পেয়েছিল রোজার ঈদের আগে। তো এখন যারা এই রোজার ঈদের আগে ভাতার টাকাটা পেয়েছেন তারা অনেকেই জানতে চাইতেছেন যে আবারও পরবর্তীতে চতুর্থ কিস্তির টাকাটা আপনাদেরকে কবে দেওয়া হবে? তো আমাদের সামনে যে কুরবানি ঈদটা আসতেছে, তো এই কুরবানি ঈদের আগে কি আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকাটা দিবে কিনা সরকার? তো এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চাইতেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যটাই দিব যে আপনাদেরকে আবারও কি কুরবানি ঈদের আগে আপনারা কি ভাতার টাকাটা পাবেন কিনা। তো আপনারা যারা এসব প্রতিবন্ধী ভাতার টাকাটা পেয়ে থাকেন তারা হয়তো সকলেই জানেন যে এসব ভাতার টাকাগুলা কিন্তু সরকার ৩ মাস পর পর দিয়ে থাকে। তো যেহেতু আপনারা রোজার ঈদের আগে আপনারা এসব ভাতার টাকাটা পেয়েছেন, তো কোরবানি ঈদের আগে কিন্তু আপনাদের ৩ মাস হয় নাই। আপনারা অনেকে জানেন যে রোজার ঈদের দিন থেকে ২ মাস ১০ দিন পরে কিন্তু আপনাদের কোরবানির ঈদ হয়। তো সেই হিসাবে কিন্তু আপনাদের ৩ মাস হয় না। তো এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তায় আছেন যে আপনাদেরকে আবারও কি ঈদের আগে টাকাটা দেওয়া হবে কিনা? দেখেন যেহেতু ৩ মাস হয় নাই, তারপরেও কিন্তু সরকার একটা জিনিস চিন্তা করবে বা বিবেচনা করবে, যারা এসব ভাতা টাকাগুলা পেয়ে থাকে, তারা কিন্তু কোনো উচ্চ ফ্যামিলির লোকজন না। তারা কিন্তু নিম্নবিত্ত ফ্যামিলির লোকজন। যেহেতু তারা কিন্তু এই ভাতার টাকাটার আশায় থাকে। তো সেই দিকটা চিন্তা করেই কিন্তু আপনাদেরকে কোরবানি ঈদের আগেও ৩ মাস না হয়ে থাকলেও কিন্তু আপনাদেরকে কোরবানি ঈদের আগে টাকাটা সরকার দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আপনারা অনেকেই জানেন যে যখন এসব টাকাটা দেওয়ার ডেট হয় তখন কিন্তু প্যারোলের চিঠিগুলা মানে আপনারা যেখান থেকে আবেদন করেছেন বা ইউনিয়ন থেকে আপনাদের কোন ইউনিয়ন থেকে কতজন ভাতা পাবে এটা কিন্তু একটা লিস্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠায়। তো সেই মন্ত্রণালয়ের মাঝে এসব আপনাদের লিস্টটা চেক করে যাচাই বাছাই করে তারপর ১০ থেকে ১৫ দিন পরে আপনাদের এসব ভাতা টাকাগুলা কিন্তু সরকার দেওয়া শুরু করে। তো আমার কাছে যতটুকু নিউজ এসেছে, তো প্যারোলের যে চিঠিটা এটা কিন্তু প্রেরণ করা হয়ে গেছে। তো এখন তারা কিছুটা যাচাই বাছাই করবে, তো কিছুটা সময় লাগবে। তো আমি যতটুকু নিউজ জানি বা আমার কাছে যতটুকু তথ্য আছে যে ২০ তারিখের পর থেকে আপনাদের এসব ভাতার টাকাগুলা দেওয়া শুরু হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের এসব ভাতার টাকাগুলো আপনারা পান না। ২-১ বার ভাতার টাকাটা পাওয়ার পর অনেক সময় দেখা যায় যে আপনারা পরে আর টাকাটা পাচ্ছেন না। এর কারণ হচ্ছে যখন এই মন্ত্রণালয় থেকে বা যেখান থেকে এসব ভাতার টাকাগুলা দিয়ে থাকে তখন কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট বা নাম তারা যাচাই বাছাই করে দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। তখন একটা সমস্যা অনেকের হয়ে থাকে বা সমস্যাটা কিন্তু আপনারাই করেন। যে সমস্যাটি হচ্ছে আপনার নামে ভাতার আবেদন করেছেন কিন্তু আপনি টাকাটা নেওয়ার জন্য যেই বিকাশ নাম্বার বা নগদ নাম্বারটি দিয়েছেন সেই অ্যাকাউন্টটা অন্য আরেকজনের নামে খোলা। তখন দেখা যায় যে তখন যারা এই বিষয়টা চেক করে অ্যাকাউন্টটা চেক করে তখন দেখা যায় যে ভাতার আবেদন করা একজনের নামে আর ব্যাংক অ্যাকাউন্টটা বা বিকাশ নগদ যে নাম্বারটা দিয়েছেন সেটা আরেকজনের নামে। তো এরকম হয়ে থাকলে কিন্তু এসব ভাতার টাকাটা আপনারা পাবেন না। তার জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলব, আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই সমস্যাটি সমাধান করে নিবেন। তো এই ছিল যে আপডেট নিউজ যে আপনাদেরকে কোরবানি ঈদের আগে কি প্রতিবন্ধী ভাতার টাকাটা দেওয়া হবে কিনা। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদেরকে এই কোরবানি ঈদের আগে আপনাদেরকে আবারও প্রতিবন্ধী ভাতার টাকাটা দিবে। তো ২০ তারিখের আগে যদি আরো কোনো নতুন আপডেট আসে বা কোনো পরিবর্তন আসে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই আপডেটটা। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।